জমিজমা সংক্রান্ত মামলায় হেরে গেলে যদি মামলাটা অ্যাবসেনশিয়াল ট্রায়াল তথা বিবাদী পক্ষের অজান্তে অজ্ঞাতসারে মামলাটা যদি নিষ্পত্তি হয়, সেই ক্ষেত্রে বিবাদী পক্ষ উক্ত রায়ের এগেনিস্টে সংশ্লিষ্ট আদালতে মিসকেস তথা সানি মোকদ্দমা রুজু করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে যে বিবাদী পক্ষ মামলা সম্পর্কে ওয়াকিবহাল রয়েছেন, বাট যথাসময়ে তারা কোর্টে এফিয়ারেন্স করে মামলাটা কন্টেস্ট করতে পারেন নাই, উপযুক্ত কারণ দর্শানো শর্ত সাপেক্ষে উক্ত রায় ডিক্রিকে চ্যালেঞ্জ করে একই আদালতে দেওয়ানি কার্যবিধির ৯ আদেশের ১৩ বিধি অনুযায়ী ডিক্রি রদের মোকদ্দমা দায়ের করতে পারেন। তৃতীয়ত হচ্ছে উক্ত রায় ডিক্রিকে চ্যালেঞ্জ করে যদি ডিসমিজাল রায় হয় তাহলে বাদী পক্ষ, যদি ডিক্রি হয় সেক্ষেত্রে বিবাদী পক্ষ ওই রায় ডিক্রিকে চ্যালেঞ্জ করে জেলা জজ আদালতে ক্ষেত্রবিশেষে হাইকোর্ট ডিভিশনে দেওয়ানি কার্যবিধির ৯৬ ধারা মোতাবেক আপিল দায়ের করতে পারেন। যদি নালিশি সম্পত্তি সম্পর্কিত বিরোধ যদি বেদখলকৃত সম্পত্তি দখল উদ্ধারের মোকদ্দমা হয়, সেক্ষেত্রে ভুক্তভোগী পক্ষ উচ্চ আদালতে দেওয়ানি কার্যবিধি ১১৫ ধারার বিধান মোতাবেক রিভিশন দায়ের করতে পারেন। এই হচ্ছে জমিজমা সংক্রান্ত বিরোধের জোর ধরে নিষ্পত্তিকৃত মামলার ভুক্তভোগী পক্ষের প্রার্থিত প্রতিকার এবং উপায়।